রাতের অন্ধকারে কয়েক বিঘা জমির ফুলকপি ও বাঁধাকপির চারা কেটে নষ্ট করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার দস্তুরপাড়া মাঠ এলাকায়। শনিবার সকালে কৃষকরা জমিতে এসে দেখে সব চারা কাটা অবস্থায় নষ্ট হয়ে পড়ে রয়েছে। হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ জানিয়েছে ক্ষতিগ্রস্ত জমির কৃষকরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। রাতের অন্ধকারে কয়েক বিঘা জমির ফুলকপি ও বাঁধাকপির চারা নষ্ট করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার দস্তুরপাড়া মাঠ এলাকায়। শনিবার সকালে কৃষকরা জমিতে এসে দেখে সব চারা কাটা অবস্থায় নষ্ট হয়ে পড়ে রয়েছে। ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে চাষিরা। হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ জানিয়েছে ক্ষতিগ্রস্ত জমির কৃষকরা। অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছে তারা। দস্তুরপাড়ার মাঠে চারা ফেলেছিলাম আমরা 5-7 জনায়, আপন আপন জমিতে ফেলেছে। গত রাত্রিতে আমরা সবাই সন্ধ্যেবেলায় বাড়ি গেলাম চারা দেখে। আজকে সকালবেলা এসে দেখছি কাঁচি দিয়ে গোটা ভাটির চারা সব ঝুড়ে দিয়েছে। তো এই অবস্থা, আমাদের যে চারা ফেলতে কষ্ট হয়েছে, খাটনি হয়েছে, যে ভুঁইটা এখন পড়ে থাকবে 3 মাসের মতো, এই কপির চারা তো আমরা লাগাতে পাবো না। তো এই যে আমাদের ক্ষতিগুলি করছে, এর কি কোনো প্রতিদান হবে না? আজ থেকে 2 বছর আগে তাও আমার আর এই মধুর দুজনে তাও ভাটির চারা ঝুড়ি দিয়েছে, এবারও দেখছি তাই অবস্থা। তো এর কি কোনো প্রতিদান হবে না? কেটেছে আপনার মোটামুটি ভোর রাত্রিতে 4টের আশপাশে কেটেছে এই কপির চারাগুলো। ফুল আছে আর কিছু বাঁধা আছে। এটা একটা জমি, এরকম এখনো 4 জনের আছে। সন্দেহ বলতে গেলে তো এখানে সন্দেহ কারোর উপরেই নাই, কারোর সাথে ঝামেলা কাজে কিছুই নাই আমাদের। কিন্তু তবুও এই যে ক্ষতিগুলি হয়েছে আমাদের, এ তো জানালাম রিপোর্টারের মাধ্যমে, এরা দেখুক কি করছে, তারপরে থানায় যাচ্ছি, থানায় এসে প্রশাসন কি বলছে দেখি। সরকারি সাহায্যের আর্জি জানিয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকরা। একটু বলো। আমি বাজারে গেছিলাম, বাজার থেকে আসবার পাকে বাড়িতে এসে দাঁড়িয়ে, তারপরে বলছে তোর কপির চারা ঝুড়ে দিয়েছে। যে কপির চারা ঝুড়ে দিয়েছে, তো আমি দৌড়ে আসছি মাঠে, দেখছি একদম শেষ করে দিয়েছে, কাঁচি দিয়ে কুপি দিয়েছে চারাকে। তো আমি হাবিব ভাইয়ের কাছে গেলাম, হাবিব ভাই বললো মামুনকে ডাক, মামুনকে ডাকলাম। তো এখন প্রশাসনের মাধ্যমে কি করছে না করছে, এবার প্রশাসন সেটা দেখবে। আর আমাদের এই ক্ষতিপূরণ যদি সেটা দিতে পারে সরকার, তাহলে ভালো হয় আমাদের 5-7 জনের মতন। হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, TV24 বাংলা। রিলায়েন্স ডিজিটাল টেকনোলজির সাথে সম্পর্ক করো। লেটেস্ট টেকনোলজির ইলেকট্রনিক্স সম্ভার বহরমপুর রিলায়েন্স ডিজিটালে। সাথে আছে সমস্ত কোম্পানির ওয়ারেন্টি, সার্ভিসিং, পার্সোনাল সার্ভিস ও 7 দিনের রিপ্লেসমেন্টের সুবিধা, দ্রুত ফাইন্যান্স, এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, স্মার্ট টিভি, ব্লুটুথ স্পিকার, স্মার্টফোন, রিস্ট ওয়াচ, কিচেন কেয়ার, পার্সোনাল কেয়ার, হোম অ্যাপ্লায়েন্স, আরও অনেক কিছু। বিভিন্ন স্কিম ও ডিসকাউন্টের জন্য আজই আসুন বহরমপুর রিলায়েন্স ডিজিটালে, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ।